৪৮তম বিসিএস প্রিলিমিনারি ইংলিশ গ্রামার অংশে আসা প্রশ্ন, দিজ বুকস গ্যাপ মি। এই শূন্যস্থানে আমাদের ভার্ব সহ একটি প্রিপোজিশন বসাতে হবে। অপশনে আছে বিলংস টু, বিলং টু, আর বিলংড বাই, বিলংস বাই। প্রথম কথা, বিলং এর পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসে, তাই যে দুটিতে বাই দেওয়া আছে সেই দুটি অপশন কিন্তু আগেই আমাদের হিসাব থেকে বাদ। এরপরে যে দুটি অপশন থেকে যায় এ এবং বি, এই দুইটার ক্ষেত্রে একটা আছে বিলংস টু আর একটা আছে বিলং টু। আমরা এবার সাবজেক্টটির দিকে তাকাই। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব বিলং এর সাথে এস যুক্ত হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্ব বিলং এর সাথে এস বাই এস যুক্ত হবে না। এটা তো আমরা সবাই জানি। যেহেতু দিস বুকস প্লুরাল ফর্মে আছে, তাই এরপরে যে ভার্বটি বসবে তার সাথে কোনো এস বা ইএস বসবে না। তার মানে সঠিক উত্তর হবে অপশন বি, দিস বুকস বিলং টু মি। আর যদি এখানে সিঙ্গুলার থাকতো তাহলে বিলংস টু হতো, সেক্ষেত্রে বাক্যটি হতো দিস বুক, কারণ দিস হচ্ছে প্লুরাল আর দিসের সিঙ্গুলার হচ্ছে দিস। বুকস হচ্ছে প্লুরাল, বুকসের সিঙ্গুলার হচ্ছে বুক। দিস বুক এখানে পুরোটাই সিঙ্গুলার, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার এবং থার্ড পারসন, অর্থাৎ সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে ভার্ব হিসেবে বিলং এর সাথে এস বা ইএস বসবে, বিলংস টু মি। যদি সিঙ্গুলার হতো সাবজেক্ট তাহলে বিলংস টু হতো, যেহেতু প্রশ্নে দেওয়া বাক্যে সাবজেক্টটি প্লুরাল তাই বিলংস টু না হয়ে বিলং টু হবে।